আজকে ট্রাই করব আপনাদের ডেস্কটপের, যেমন এভাবে আমাদের কাছে ডেস্কটপ থাকবে, ডেস্কটপ ওয়ান থাকবে, ডেস্কটপ 2 থাকবে। চাইলে আমরা আরও ডেস্কটপ ইউজ করতে পারবো। যদি আমরা ডেস্কটপ 1-এ থাকি, ডেস্কটপ 2-তে আমরা কী কাজ করতেছি সেটা ডেস্কটপ 2-তে থাকবে, এখানে কোনো উইন্ডো ওপেন থাকবে না। আর যদি ডেস্কটপ 1-এ থাকি, এখানে যে কাজ করব শুধু ওই থাকবে, কিন্তু এখানে দেখুন নিচে লেখা থাকবে ডেস্কটপ 1 অ্যান্ড ডেস্কটপ 2। এখন আমরা কই আছি, ডেস্কটপ 2-তে আছি। তো এই কাজটা আমরা কীভাবে করব? ফার্স্টে আমাদের উইন্ডো বাটন প্রেস করে ট্যাব প্রেস করতে হবে, তাহলে আমরা দেখতে পারবো এখানে আমাদের কয়টি ডেস্কটপ আছে। আমরা এখান থেকে প্লাসে ক্লিক করলে এখানে ডেস্কটপ আরও অ্যাড হবে। আমরা যদি এগুলো ডিলিট করতে চাই, এখানে এসে রাইট বাটন ক্লিক করে ক্লোজ। আর আমরা যদি এটি শর্টকাটের মাধ্যমে করতে চাই, সেক্ষেত্রে আপনাদের প্রেস করতে হবে উইন্ডো কন্ট্রোল ডি। যদি আমরা প্রেস করি উইন্ডো কন্ট্রোল ডি, তাহলে দেখবো আমাদের এই যে ডেস্কটপ 3, ডেস্কটপ 4, ডেস্কটপ 5 এরকম নতুন ডেস্কটপ আসবে। যতটা আপনার কি করতে চান, আপনার এক একটা ডেস্কটপে এক একটা জিনিস নিয়ে কাজ করতে পারবেন। এখন আপনি দেখবেন আপনার কাছে কয়টা ডেস্কটপ আছে, সেটা দেখার জন্য আপনাকে উইন্ডো ট্যাব বাটন প্রেস করতে হবে। তাহলে আমরা দেখবো এখানে আমরা মোট 8টা ডেস্কটপ খুলে রেখেছি। ডেস্কটপ 8 পর্যন্ত আছে। এখন আমি চাচ্ছি এগুলো কেটে দেবো। কেটে দেওয়ার জন্য আমাদের উইন্ডো বাটন প্রেস করে কন্ট্রোল প্রেস করে F4 প্রেস করতে হবে। উইন্ডো কন্ট্রোল F4 প্রেস করলে আমরা দেখবো আমাদের ডেস্কটপ 6 চলে আসছে, ডেস্কটপ 5, 4, 3, 2, 1। এখন এটা আমরা যদি দেখতে চাই আসলে কি এটা ম্যানুয়ালি কাটতেছে, এভাবে ডেস্কটপ চেঞ্জ হবে। এখন আমরা এটা দেখার জন্য উইন্ডো আর ট্যাব বাটন প্রেস করব, তাহলে দেখবো আমাদের এখানে অনেকগুলো ডেস্কটপ আছে, 9 পর্যন্ত আছে। এটা কাটার জন্য উইন্ডো কন্ট্রোল F4। যখন উইন্ডো কন্ট্রোল F4 প্রেস করব, পিছে থেকে যে ডেস্কটপগুলো আছে সবগুলো ম্যানুয়ালি অটোমেটিক কেটে যাবে। ওকে, থ্যাংক ইউ।